শেখ শাহজাহানকে ফের জেরা করতে চায় সিবিআই। সংশোধনাগারে গিয়ে জেরা করতে চায় সিবিআই। ইডির উপর হামলায় জেরা করতে চায় সিবিআই। আরো বিশদে বলবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, শেখ শাহজাহান, তার ভাই আলমগীর এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ দিদার বক্স মোল্লাকে আবারও প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করতে চেয়ে আজকে বসিরহাট আদালতে আবেদন করা হয়েছিল সিবিআই তরফে, এবং সিবিআই এর আবেদন মঞ্জুর করতে বসিরহাট আদালত, এবং চলতি সপ্তাহে কোন একটি দিন তারা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে শেখ শাহজাহানকে তারা জেরা করবেন। তোমাকে জানিয়ে রাখবো যে গত বছর 2024 সালে 5 জানুয়ারি ইডির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় সিবিআই তদন্ত করছে, এবং তদন্ত করতে গিয়ে গত বছর এপ্রিল মাসে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়েছিল। সেখানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিল, এবং একই সঙ্গে শেখ শাহজাহানের একাধিক ডকুমেন্টস পাওয়া যায়, যার মধ্যে মণিপুর থেকে তৈরি করা 4টি ফায়ার আর্মসের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলো এক্সামিন করে জানা যায় সেগুলো প্রত্যেকটা ভুয়ো, অর্থাৎ জাল নথি দিয়ে সে সমস্ত লাইসেন্স তৈরি করেছিলেন শেখ শাহজাহান। সপ্তাহখানেক আগে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে এই অস্ত্র উদ্ধার এবং ফায়ার লাইসেন্স দিয়ে তাকে জেরা করা হয়েছে, এবং ইতিমধ্যে বসিরহাট আদালতের তরফে অস্ত্র উদ্ধারের বিষয়ে সিবিআইয়ের কাছে রিপোর্টও চাওয়া হয়েছে, এবং এই রিপোর্ট দেওয়ার আগে আবারও শেখ শাহজাহানকে অস্ত্র এবং ফায়ার আর্মস লাইসেন্স ও অন্যান্য নথিপত্র এবং একই সঙ্গে ইডির উপর হামলার ঘটনা, সেই প্রেক্ষিতে বেশ কিছু বিষয়ে জেরা তারা করতে চাইছে। শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানের ভাই আলমগীর, যেও এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন, তাকেও জেরা করতে চাইছে সিবিআই, এবং একই সঙ্গে দিদার বক্স মোল্লা, যিনি শেখ শাহজাহান অত্যন্ত ঘনিষ্ঠ, তাকেও জেরা করা হবে, এবং পরবর্তী সময়ে অস্ত্র উদ্ধারের ঘটনা বা অস্ত্র সম্পর্কে যে যে তথ্য তারা পেয়েছে সেই সংক্রান্ত বিষয়ে বসিরহাট আদালতে রিপোর্ট দেবে সিবিআই। ধন্যবাদ অমিত। সালানপুর থেকে অপহৃতকে উদ্ধার জামুরিয়ায়। অপহরণকারীদের গাড়ি ভাঙচুর স্থানীয়দের। অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার। কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। মুক্তিপঞ্চে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটি শ্মশান থেকে উদ্ধার অপহৃত। জামুরিয়ায় অপহরণ করা হয়েছিল। সালানপুর থেকে অপহৃতকে উদ্ধার করা হলো। অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার অপহৃত। কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। মুক্তিমঞ্চে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটির শ্মশান থেকে উদ্ধার অপহৃত। কথা বলবো দীপক, আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, কিভাবে উদ্ধার করা গেল অপহৃতকে? গতকালকেই সালানপুর থানার রূপনারায়ণপুরের এক পশু ব্যবসায়ীকে অপহরণ করা হয়, এবং এই ঘটনার কথা তার পরিবারকে পুলিশকে তখনই জানায় যখন মুক্তিপণের ফোন আসে। 10 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া হলে সেই পশু ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হবে, এমন মুক্তিপণের ফোন পাওয়ার পরেই সালানপুর পুলিশের দ্বারস্থ হয় পরিবার, এবং এরপরই যেই মোবাইল নাম্বার থেকে এই ফোন এসেছিল মুক্তিপণের, সেই মোবাইল নাম্বারের টাওয়ার লোকেশন ধরে পুলিশ জানতে পারে কি অপহরণকারীরা জামুরিয়ার চুরুলিয়া এলাকার এক শ্মশান তাদের টাওয়ার লোকেশন দেখায়। সেই মতো জামুরিয়া পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোলের সালানপুর থানার পুলিশ যৌথভাবে এই চুরুলিয়ার এই শ্মশানে অভিযান চালায়, এবং শ্মশান থেকেই 4 জন অপহরণকারীকে গ্রেপ্তার করে, এবং যেই ব্যক্তিকে অপহরণ করেছিল তাকে উদ্ধার করা হয়। এবং অপহরণকারীদের সঙ্গে এক 4 চাকা গাড়ি ছিল। এই অপহরণকারীদেরকে নিয়ে এবং 4 চাকা গাড়ি নিয়ে যখন সালানপুরের রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে পুলিশ নিয়ে আসে, তখনই উত্তেজিত জনতা অপহরণকারীদের উপরে চড়াও হয়, তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও পুলিশ তৎপরতায় তাদেরকে নিরাপদ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু যে অপহরণকারীদের গাড়ি ছিল, সে 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। উত্তেজিত জনতার একটাই দাবি, নিরাপত্তা বাড়াতে হবে, এবং যেভাবে এই অপহরণকারীরা তাদেরকে পশু ব্যবসায়ীকে অপহরণ করেছিল তাকে কঠোর শাস্তির দাবি তুলেছে। এই মুহূর্তে বিক্ষোভ চলছে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। ধন্যবাদ দীপক।
করা হয়েছে? পুলিশ তো কাজ করেছে। হ্যাঁ স্যার, আপনাকে কি মারধর করেছে ওরা? কজন ছিল? 4-5 জন ছিল, অনেকজন তো 4 জন আমাকে এখন ধরে রেখেছে, আরো 2-3 জন ছিল। ঘটনা আমাকে ধরে গাড়িতে ঢুকে নিয়ে আগুনে অস্ত্র ছিল? কি ছিল? আপনি কিসে ছিলেন? মোটরবাইকে? পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত। হেফাজতে বন্দি মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে মামলা নিহতের পরিবারের। 2023 সালের 26শে আগস্টের ঘটনায় সিবিআই তদন্ত। নদিয়ার মুরুটিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন। মুরুটিয়া থানার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত। হেফাজতে বন্দি মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে মামলা নিহতের পরিবারের। 2023 সালের 26শে আগস্টের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ। নদিয়ার মুরুটিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন। মুরুটিয়া থানার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। প্রাইমারিলি একটা কাস্টোডিয়াল ডেথের মামলা ছিল। এই পিটিশনারের যে হাজবেন্ড, আমাদের অভিযোগ পুলিশ ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরে কোথাও হত্যা করে, যার বডি পরের দিন পাওয়া যায়। তো হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে ওরা এফআইআর রেজিস্টার করে। কিন্তু খুব সারপ্রাইজিং ব্যাপার, ওই রাতেই পাশের গ্রামে একটা মার্ডার হয় এবং সেই মার্ডারের সব আসামি আমাদের পুরো পরিবারকে করে দেয়। কেস নাম্বার হয় 274। আমাদের এফআইআরটা কমপ্লেনটা আগে হওয়ার সত্ত্বেও আমাদেরটা পরে 274 নম্বর কেস নম্বর। যখন আমরা অ্যান্টিসিপেটরি বেল করতে আসি অনারেবল হাইকোর্টে, ডিভিশন বেঞ্চ এটাকে সিবিআই তদন্তে দেয়। আজকে আমরা 275-এর এই তদন্তের জন্য সিবিআইয়ের জন্য আমরা এসেছিলাম। সেই অর্ডারটি আমাদের দিয়েছে এবং আমরা বিচারের আশায় আছি এবং সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করব। সালানপুর থেকে অপহৃতকে উদ্ধার জামুরিয়ায়। অপহরণকারীদের গাড়ি ভাঙচুর স্থানীয়দের। অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার। কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। মুক্তিপঞ্চে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটি শ্মশান থেকে উদ্ধার অপহৃত। জামুরিয়ায় অপহরণ করা হয়েছিল। সালানপুর থেকে অপহৃতকে উদ্ধার করা হলো। অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার অপহৃত। কালীপাথর এলাকায় পশু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। মুক্তিমঞ্চে ফোন করে অপহরণকারীরা। জামুরিয়ার বীরকুলটির শ্মশান থেকে উদ্ধার অপহৃত। কথা বলবো দীপক, আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, কিভাবে উদ্ধার করা গেল অপহৃতকে? গতকালকেই সালানপুর থানার রূপনারায়ণপুরের এক পশু ব্যবসায়ীকে অপহরণ করা হয় এবং এই ঘটনার কথা তার পরিবারকে পুলিশকে তখনই জানায় যখন মুক্তিপণের ফোন আসে। 10 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া হলে সেই পশু ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হবে, এমন মুক্তিপণের ফোন পাওয়ার পরেই সালানপুর পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এবং এরপরই যেই মোবাইল নাম্বার থেকে এই ফোন এসেছিল মুক্তিপণের, সেই মোবাইল নাম্বারের টাওয়ার লোকেশন ধরে পুলিশ জানতে পারে কি অপহরণকারীরা জামুরিয়ার চুরুলিয়া এলাকার এক শ্মশান তাদের টাওয়ার লোকেশন দেখায়। সেই মতো জামুরিয়া পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোলের সালানপুর থানার পুলিশ যৌথভাবে এই চুরুলিয়ার এই শ্মশানে অভিযান চালায় এবং শ্মশান থেকেই 4 জন অপহরণকারীকে গ্রেপ্তার করে এবং যেই ব্যক্তিকে অপহরণ করেছিল তাকে উদ্ধার করা হয়। এবং অপহরণকারীদের সঙ্গে এক 4 চাকা গাড়ি ছিল। এই অপহরণকারীদেরকে নিয়ে এবং 4 চাকা গাড়ি নিয়ে যখন সালানপুরের রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে পুলিশ নিয়ে আসে, তখনই উত্তেজিত জনতা অপহরণকারীদের উপরে চড়াও হয়। তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও পুলিশ তৎপরতায় তাদেরকে নিরাপদ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু যে অপহরণকারীদের গাড়ি ছিল সে 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। উত্তেজিত জনতার একটাই দাবি, নিরাপত্তা বাড়াতে হবে এবং যেভাবে এই অপহরণকারীরা তাদেরকে পশু ব্যবসায়ীকে অপহরণ করেছিল তাকে কঠোর শাস্তির দাবি তুলেছে। এই মুহূর্তে বিক্ষোভ চলছে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। ধন্যবাদ দীপ। আপনাকে কি মারধর করা হয়েছে?
পুলিশ তো কাজ করেছে। হ্যাঁ, 4-5 জন। আপনাকে কি মারধর করেছে ওরা? কজন ছিল? কজন ছিল? 4 জন, 4-5 জন ছিল অনেকজন, তো 4 জন আমাকে এখন ধরে রেখেছে, আরো 2-3 জন ছিল। ঘটনা আমাকে ধরে গাড়িতে ঢুকে নিয়ে আগুনে অস্ত্র ছিল? কি ছিল? আপনি কিসে ছিলেন, মোটর বাইকে?